পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না। দুপুরে যখন খেতে বসতেন মেহমান ডেকে এনে খেতেন, রাতের বেলা যখন খেতেন মেহমান ডেকে এনে খেতেন, একা একা কোনোদিন খাইনি। তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, এই যে মুসলমানি করা, এই খাতনা, ওই সুন্নত সুন্নত করেন তো, হ্যাঁ, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়। শুনে নিন, 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম নবী এই মুসলমানি হয়েছিলেন। তাহলে মোহাম্মদ নবীর মুসলমানি কে করে দিয়েছিল? শুনে নিন এবার মোহাম্মদ নবীর জীবনীটা। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেন, যে ঘরের ভেতরে হয়েছিলেন সেই ঘরটার ভিতরে 4টে অলৌকিক ঘটনা ঘটেছিল। নবীর মা আমিনা বলছেন, প্রত্যেক বাচ্চা যখন পৃথিবীতে আসে তাদের হাতগুলো এরকম মুঠো মারা থাকে, আঙুলগুলো মোড়া থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল না রে, মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ চিৎকার করে কেঁদে ওঠেনি, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। শুধু তাই নয়, 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখলে তাদেরকে, পুত্র সন্তানদেরকে 12 বছর বয়সের আগেই কি করা হয়? এই খাতনা বা মুসলমানি করা হয়। আল্লাহ নবীর মামিনা বলছেন, আমার বাচ্চা মোহাম্মদকে আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহ খাতনা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে তাকে কেটে দিয়ে বেঁধে দেয়। আল্লাহ নবীর মামিনা বলছেন, আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নাড়ি কাটা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। জোরে বলো। শুধু তাই নয়, আরো দেখেন, আরো একটু এগিয়ে গেলে আরো বুঝতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার আসছে এই যে হাজী সাহেবরা হজ করতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন, এই লাব্বাইক শব্দের জন্মদাতা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। লাব্বাইক শব্দটার ফুল ফর্ম কি জানেন? উলিব্বু লাকা ইলবা বাইনি, উলিব্বু লাকা ইলবা বাইনি, এই বাক্যটার শর্টান হলো লাব্বাইক। বুঝছেন? শুধু তাই নয়, আরো দেখেন মোহাম্মদ, এবার আসছি, এই এখানে কেউ চাষি আছে? চাষি চাষি বোঝে বোঝে, চাষি চাষি, কৃষক কৃষক, হ্যাঁ, এই যারা কৃষক আছেন তারা একটা নবীর সুন্নতকে মেনে চলেন। পৃথিবীতে একজন নবী ছিলেন চাষ করে খেতেন, কৃষক ছিলেন। পৃথিবীতে একজন নবী ছিলেন কৃষক। যারা কৃষক তারা সেই নবীর সুন্নতকে মানে, সেটা হলো কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ এদের কলিজা থেকে বেরোবে না। আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আচ্ছা, এখানে কেউ রাজমিস্ত্রি আছে? ঘর তৈরি করে? পৃথিবীতে একজন নবী ছিলেন রাজমিস্ত্রি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীতে এখানে অনেকে রাজমিস্ত্রি জোগাড় দেয়, আপনারা কি বলেন? জোগাড়ি, হ্যাঁ, জোগাড়ি তো। রাজমিস্ত্রি জোগাড়ে ছিলেন একজন নবী, সে হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এখানে কেউ কামার আছে নাকি? কামার বোঝেন? ওই লোহা তৈরি করে, ছুরি কাটারি। শুনে নিন, পৃথিবীতে একজন নবী ছিলেন কামারির কাজ করতেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা, এখানে কেউ ডাক্তার আছে নাকি? ডাক্তার, যদি কেউ ডাক্তার কবিরাজ থাকে, পৃথিবীতে একজন নবী ছিলেন ডাক্তার, তিনি হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কেউ ছাগল টাগল চড়াই, হ্যাঁ, ছাগল বলেছে নাকি না বকরি? ছাগল বকরি চড়ায় না? যারা ছাগল বকরি চড়িয়েছ বা চড়াবে, ছাগল বকরি চড়াবে, সুন্নত, যারা ছাগল আর বকরি চড়াবে ওরা দুটো নবীর সুন্নত আদায় করবেন। 1 নাম্বার হলো হযরতে মূসা নবীর সুন্নাত হলো ছাগল ও বকরি চড়ানো। 2 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত হলো ছাগল ও বকরি চড়ানো। আল্লাহর নবী ছাগল এবং বকরি চড়িয়েছেন। যারা ছাগল বকরি
মানে চড়াই, খবরদার কোনোদিন মনে মনে ভাববেন না। মনে রাখবেন আপনি একটা নবীর সুন্নত আদায় করছেন। শুধু তাই নয়, আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি না? আরে বাবা বলো না, এই লোকের সঙ্গে যখন কথা বলা হয় এই আঙুল তুলে কথা বলা হয় না? হ্যাঁ, আমি যে এই আঙুল তুলে কথা বলছি, এই আঙুল তুলে শাহাদাত আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে একজন নবী ছিলেন, যখন তিনি তার উম্মতদের সঙ্গে কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সেই নবীটা হলো কে জানেন? অযকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। ও বাবা, ইদ্রিস নবী করতেন কি জানেন? উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতেন। জোরে বলো। এখানে জামা সেলাই করা পড়েছেন, এই যে আমরা যে সেলাই করা জামা পরি, সেলাই করা আছে না দর্জি, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সেই নবীটা হলো হযরত, সর্বপ্রথম দর্জি কে ছিল জানেন? সর্বপ্রথম পৃথিবীর সর্বপ্রথম দর্জি হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মনে করেছে তুমি দর্জি বলে নিজেকে খুব ছোট মনে করো? খবরদার নয়। তাহলে মোহাম্মদ রবির সুন্নাত গুলো কি? চলুন এবার বলি, বলবো? শুনুন, মাথায় টুপি দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, মাথায় রুমাল বাঁধা মোহাম্মদ রবির সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ রবির সুন্নাত, বাবরি চুল ঢাকা মোহাম্মদ রবির সুন্নাত, গোঁফকে বড় করা মোহাম্মদ রবির সুন্নাত, এই গোঁফকে ছোট করা মোহাম্মদ রবির সুন্নাত, দাড়িকে বড় করা মোহাম্মদ রবির সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ রবির সুন্নাত, পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। কিছু বুঝতে পারছেন আজ? হ্যাঁ, শুধু তাই নয়, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। নবী বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। নামাজের সময় দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার, নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না। করোনার সময় সব জুম্মার নামাজ পড়তে গেছে, দুটো তিনটে করে মাস্ক লাগিয়ে নামাজ পড়েছে। ঠিক না বেঠিক? হ্যাঁ, তো নামাজই হবে না, নবীজি নিষেধ করেছে। আরে জানতাম না। শোনেন, আমি করোনার সময় নামাজ পড়তে ঢুকেছি, এখন ইমাম সাহেব আমাকে দেখতে পাইনি বেচারা, আমি দেখতে পেলেই ইমাম সাহেব আমাকে দাঁড় করিয়ে দেয়, হুজুর আপনি নামাজ পড়ান। তো আমি ওই ওই গতানুগতিক খুতবা পড়ি না, ওই যে কবে একজন কে খুতবা লিখে গেছে আর সেই খুতবা দেখে দেখে পড়বো, ওটা নয়। খুতবা মানে লেকচার। আমি আরবিতে প্রথম খুতবা আরবিতে 10 মিনিট বক্তব্য দিয়ে দিই, আর দ্বিতীয় খুতবা 5-7 মিনিট করে দিই। ওই 15-17 মিনিটে খুতবাটা, দুটো খুতবা শেষ করে দিই। তো এবারে ইমাম সাহেব বেচারা খেয়াল করেনি, আমি গিয়ে নামাজের পেছনের দিকে দাঁড়িয়েছি, আমার পাশে একটা হাজি সাহেব বসছে। ও দেখি মুখে দুটো মাস্ক লাগানো, আর আমার মুখে একটা মাস্ক লাগানো আছে। তখন এখন ইমাম সাহেবের খুতবা কমপ্লিট, উনি এবার নামাজে দাঁড়িয়েছে, জুম্মার নামাজ হচ্ছে। তা যেই নিয়ত বাঁধছে, নিয়ত ইমাম সাহেব বেঁধেছে, আমি তার আগেই মুখ থেকে মাস্কটা খুলে পকেটে দিয়ে খালি মুখে নামাজ পড়ছি। আর হাজি সাহেবের মুখে দুটো মাস্ক লাগানো আছে অলরেডি, বুঝলেন? নামাজ পড়েছে, সালাম ফিরিয়ে যেই ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, হাজি সাহেব আমার থেকে সাত করে সরে গেল অনেক দূরে। বুঝতে পারছেন না? আমি মাস্ক খুলে ফেলেছি, তাও ভালো। ও মোনাজাত করে নিয়ে বাইরে বেরিয়ে 2-4 জন লোককে নিয়ে জড়ো করে বলতেছে, জানেন এইসব আলেমদের জন্য আজকে দেশ শেষ হয়ে গেল। যত দিন আসছে তত নতুন নতুন হাদিস বেরোচ্ছে, সকলে মাস্ক পরে নামাজ পড়ছে, আর উনি এইরকম আলেম হয়ে উনি মাস্ক খুলে নিল নামাজের আগে। বুঝতে পারছেন? আমি তখন, এ তো ভালো জিনিস নয়। আমি তখন ওকে ডেকেছি,
ডেকে বলছে, ও হাজি সাহেব শোনেন, আপনি কি লেখাপড়া করে হজ করেছেন না পয়সা আছে হজ করেছেন? আপনি লেখাপড়া করে হজ করেছেন না পয়সা আছে বলে ছেলেদের টাকায় হজে চলে গেছেন? দুটো আলাদাই, হাজি দু রকমের আছে, বুঝলেন? শুনে নিন। তখন চুপ করে গেছে। বললাম, শোনো, বাংলা পড়তে পারো? আরবি তো পড়তে পারো না, বাংলা পড়তে পারো? মোবাইল এখন অ্যাপস বেরিয়ে গেছে, হাদিস সব মোবাইলে পেয়ে যাবে। এই মোবাইলের ভিতরে কোরআন হাদিস তফসির সব রয়েছে, অ্যান্ড্রয়েড সেট। সঙ্গে সঙ্গে হাদিসটা বের করলাম, বের করে ওকে বললাম পড়ো। পড়ছে। আল্লাহ নবী বলেছেন, নামাজের সময় দুটো জিনিস তোমরা কখনোই করবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। দুই নাম্বার, মুখ ঢেকে নামাজ পড়বে না। হয়েছে? খবরদার, যা ভুল করেছেন করেছেন, বলে গেলাম আজকের আপনাদের। এসব আমি বলেছিলাম না আজকে ভুল সংশোধন করব, মনে পড়ছিল? বক্তব্যের শুরুতেই মনে পড়ছে। এবার আসুন, মোহাম্মদ রবির সুন্নাত হলো কি? খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ রবির সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ রবির সুন্নাত। খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবির সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ রবির সুন্নাত। শুধু তাই নয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুলে খাবার তুলতেন। ক আঙ্গুলে? 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন। 3 আঙ্গুলে খাবার তুললে মাল কোনোদিন বেশি ওঠে না। আর এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গবাগম মারতেছে। ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? খেতে খেতে পানির পিপাসা পেলে ঢকঢক করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবে। ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো, যে প্লেটে খাবে, যে প্লেটে খাবে, প্লেটটাকে ভালো করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম। আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর তুমি খাচ্ছ কিভাবে? প্লেটে নোংরা করে রেখেছো। হাট! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? খাবার নিয়ম কি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে। হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি বা ভাত ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা কি করেছে? দই, মিষ্টি, থামস আপ, চাটনি, পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, তবুও জোর করে গিলতেছে, লাস্টে ওপারে গিয়ে বমি করে দিচ্ছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। ও লজ্জা করে না? মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস? বিবেককে প্রশ্ন করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবারগুলো কি কি? নবী নবী করেতে চিৎকার করেন। আল্লাহর নবী কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন শুনে নিন। 1 নাম্বার, নবীর প্রিয় খাবার ছিল কি জানেন? স্বচ্ছ পানি। আল্লাহর নবীর প্রিয়, শুনে নিন, এইগুলো জেনে যান বাপ, অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ? আর 5টা মিনিট সময় দেওয়া যাবে? হ্যাঁ? শুনে নিন, আল্লাহর নবীর প্রিয় খাবারগুলো কি কি, আপনি সেই খাবারগুলো খাবেন। শুনে রেখে দিন। 1 নাম্বার, আল্লাহর নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি। স্বচ্ছ পানি খেতে নবী ভালোবাসতেন। 2 নাম্বার, নবীর প্রিয় খাবার ছিল খাঁটি দুধ। কি? খাঁটি দুধ, ভেজাল মার্কা পানি দেওয়া দুধ নয়, খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন। 3 নাম্বার, মধু। মধু খেতে নবী ভালোবাসতেন। 4 নাম্বার, খেজুর। খেজুর, খেজুর খেতে ভালোবাসতেন। খেজুরের মধ্যে সব থেকে আজওয়া নামক খেজুরটা খুব ভালো খেজুর, খুব দামি খেজুর। তারপরে নবীর প্রিয় খাবার ছিল গমের আটার রুটি, জবের রুটি খেতে নবী ভালোবাসতেন। শুনে নিন, নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন। অনেকে হয়তো মনে মনে ভাবছে এবার মানে গরুর মাংস বলবে, না,
নবীজি দুটো মাংস খেতে ভালোবাসতেন। একটা হলো মোরগের মাংস, কি বললাম বাবা? মোরগের মাংস। আর 2 নাম্বার হলো বকরির বা ছাগলের এই পাঁজরের মাংস। এটাকে আপনারা কি বলেন? কি বলেন? না না, রান্না এই জায়গাটা কাঠি কাঠি, সিনা সিনা সিনা। এই সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। বকরি বা দুম্বা বা ছাগল, মনে রাখবেন এইগুলো। এবার আসছি, নবী দুটো ফল খেতে ভালোবাসতেন। এই শুনে নিন, যখন আপনারা এই খাবারগুলো খাবেন মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসছি, নবী দুটো ফল খেতে নবী ভালোবাসতেন। দুটো ফল, সব ফল খেতেন, দুটো ফল খুব ভালোবাসতেন। 1 নাম্বার বেদানা, কি বললাম? বেদানা বোঝে? বেদানা খেতে ভালোবাসতেন। 2 নাম্বার বাতিকুল আহমার, অর্থাৎ তরমুজ, কি বললাম? তরমুজ খেতে নবী ভালোবাসতেন। আপনি যখন তরমুজ খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। আরে আমার রাসূল খেয়েছেন তাই খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন। আবার দেখেন, নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন। দুটো সবজি। 1 নাম্বার নবীর একটা সবজি খেত, কি? লাউ বা কদু, এটা জানেন। আর 2 নাম্বার সবজি হলো কি জানেন? কচি শশা। শশা, খিরা খিরা শশা, কচি শশা, কচি 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 শশা খেতে নবী ভালোবাসতেন। ছোট ছোট কচি শশা খেতে নবী ভালোবাসতেন। আচ্ছা, শশা খেলে কি হয়? এই নবীর এই খাবারকে নিয়ে গবেষণা করছে কে? কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শশা কেন খেত? কচি শশা কেন খেত? উনি বলছেন, গবেষণা করে বলছেন, কচি শশা খেলে কি হয়? ব্রেন ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, সুগার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শুধু তাই নয়, শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। নবীর প্রিয় খাবার ছিল, শুনে নিন, নবীর প্রিয় খাবার ছিল মাশরুম। মাশরুম বোঝেন? মাশরুম খেয়েছেন আপনারা? খাননি? শুনে নিন, আমি খেয়েছি। আমি জীবনে 2 বার খেয়েছি মাশরুম। ব্যাঙের ছাতার মতো দেখতে, ব্যাঙের ছাতা নয়, ব্যাঙের ছাতার মতো দেখতে কিন্তু ব্যাঙের ছাতা নয়। ওটা খেলে চোখের জ্যোতি বাড়ে। নবীজি মাশরুম খেতে ভালোবাসতেন। হ্যাঁ, পনির 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 বোঝেন? পনির, ছানার পনির, পনির খেতে নবী ভালোবাসতেন। রায়তা খেতে নবী ভালোবাসতেন। রায়তা, এইসব খাবারগুলো খাবেন। রায়তাটা কি? টক দই, শশা, গাজর, টমেটো আর কাজু বাদাম দিয়ে তৈরি করে খায়, এটা খাবার। আর একটা খাবার নবী খেতে ভালোবাসতেন, মধু। ভালো করে শিখে নিন, মধু, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট একসঙ্গে দিয়ে নবী করতেন কি? ওই খাবারটা খেতেন। আর একটা হলো নবী খেতেন টক দই, দইয়ের সঙ্গে দই, দই, বেদানা, আপেল, আনারস, শশা একসঙ্গে মিক্সড করে খেতেন। কিছু বুঝতে পারছেন এসব ওয়াজ? বাড়ি থেকে ভাবতেন। আমার বাপেরা, আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম, হয়তো আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম। বাপ, আল্লাহর ঘর, নবীর ঘরকে ভালোবাসুন। অনুরোধ করে আপনাদের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাপেরা শুনে নিন, আপনারা